নমস্কার বন্ধু, আজকে আমি রান্না করছি মায়ের ঘর থেকে ডিম আলুর বিরিয়ানি। ঘরোয়া এইগুলো মশলাগুলো বিরিয়ানি সব ভাজবো। এই দুটো লঙ্কা, লবঙ্গ, ছোট এলাচ, সাদা মরিচ, দালচিনি, জিরে, কালো মরিচ, বড় এলাচ, ছিলে গুঁড়ো করে নেবো। ভাজা হয়ে গেলে ডিম সিদ্ধ হচ্ছে। দেরাদুন রাইস চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। যখন জল ফুটবে এই জলের মধ্যে ন্যাকড়া একটা পুঁটুলি করে বেঁধে দেবো। এই জিরে, তেজপাতা, লবঙ্গ, দালচিনি আর এই আলু কেটে নিলাম এরকম দু আধখানা করে। এবার একটু সিদ্ধ করে নেবো। আলু বিরিয়ানি তো একটু সিদ্ধ করে নেবো। এই বিরিয়ানির জল বসিয়েছি, ভাতে গরম হয়ে গেছে। একে একে এই সব মশলাগুলো, জিরে, গোলমরিচ এরমভাবে বেঁধে জল ফুটছে, এই ছেড়ে দিলাম। দুটো ধনে পাতা, মতন সাদা তেল 2 চামচ দিই। ধোয়া চাল জল ঝরানো এবার দেবো। এই ডিমগুলো ভিতরে মশলা যাওয়ার জন্যে এরকমভাবে কেটে নিতে হবে, যাতে মশলা এর ভেতরে যায়। ভিনেগার দিয়ে দিচ্ছি। ভাতটা শক্ত থাকবে, ভালো থাকবে। এবার ডিমগুলো ভাজা হবে, একটু তেল দিয়ে দিচ্ছি। গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, হালকা ভেজে নিচ্ছি। আর এই ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা, সাদা জিরে, এগুলো ঢেলে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল লাল করে। ব্রাশটার জন্যে একটু তুলে রাখছি। ভাতের ওপর ছড়িয়ে দেবো। একে একে রসুন বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এটা এবারে তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো সবটাই, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, গাছ বেরিয়েছে খুব ভালো। টক দই,
টমেটো 2 চামচ, 2 চামচ টক দই, স্বাদ মতো নুন। এবার তেল ছেড়ে এসেছে, এবার জল দেবো। কষা হয়ে গেছে, ছড়িয়ে দিচ্ছি। এর উপরে এক এক করে ডিম আলু দিয়ে দেবো। আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি কেশর আর এই গোলাপ জল দিচ্ছি, সব এক জায়গায়। আলুগুলো ছেড়ে দিচ্ছি। এইটা গ্রেভিটা হয়ে গেছে, এবার সাজাচ্ছি আমি দমে দেবো বলে। একটু উপরে দিয়ে স্বাদ মতো নুন ছড়িয়ে দিচ্ছি। এবার ডিম আর আলু, ডিমগুলো আলু ডিম সব দিয়ে দিচ্ছি এক এক করে। এতে সব কিছু গোলা আছে দুধের মধ্যে। গুঁড়ো করা মশলাটা বিরিয়ানি ছড়িয়ে দিচ্ছি। বেশ সব দিও না। দমে বসাবো, ঘিটা দিয়ে দিলাম, অল্প করেই ঘি দিচ্ছি। এটা চাপিয়ে দিলাম, দমের জন্য রেডি হয়ে গেছে। এবার নামাচ্ছি। হয়ে গেছে। মোমো করছে, এবারে হয়েছে। সব খাবে বলে অস্থির।